আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে আজকে 13তম রোজা। আর ভিডিও কি দিব, তরকারি রান্নাই কমে গেছে রমজান মাসে। শুধু ভর্তা ভাজি আর এক ইফতারের ভিডিওই বা প্রতিদিন কিভাবে দেই। তো যাই হোক, এই যে আমি এখানে আজকে মুরগির মাংস রান্না করব। দেখো তেল এত বেশি তেতে গেছে, তেজপাতাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে গেল। তো এখানে আমি যে পেঁয়াজের সাথে আদা রসুন জিরাটা 2 মিনিট ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেবো এখন একটু, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে দেখো মশলার রং দেখো, খুব সুন্দর একটা কালার এসছে আর মশলাও তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। এটা হলো লেয়ার মুরগি, ডিম পাড়তো বাসায়। এই যে ডিম ছিলই পেটের মধ্যে দেখো, কিন্তু তারপরে মুরগিটা কেমন জানি চুপচাপ থাকতো, ঝিম মেরে বসে থাকতো, যার জন্য এটাকে জবাই দিয়ে দিয়েছি। এই যে দেখো এখন আমি এই মুরগিটাই রান্না করব। তো সাথে তো আলু দিবই, মুরগিটা কষিয়ে নিই তারপরে আলু দেব। আসলে কি বলবো, বাচ্চা কাচ্চার জন্য এগুলো খুব ভালো। তো যখন তরকারি রান্নাটা করছি মনে হচ্ছে যে খেতে ভালো লাগবে, খাবো। আসলে এই তরকারিটা সন্ধ্যা রাতে খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু ভোরবেলা আর খেতে পারিনি। সেহরি করার সময় আর ইচ্ছা করেনি যে এই তরকারিটা দিয়ে ভাত খাই। তো আল্লাহ, তবুও আসলে এটাই কথা, ভালো খাক মন্দ খাক, কম খাও বেশি খাও, আল্লাহর দিন আল্লাহর মতো করে চলেই যায়। এটাই হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ হাফেজ সবাইকে।